হ্যালো বন্ধুরা, আমি পারভেজ বিডি মাশরুমের পক্ষ থেকে। আজকে আমরা আমাদের যে টপ সেলিং প্রোডাক্টগুলো আছে বিডি মাশরুমের, সেই প্রোডাক্টগুলো আপনাদের দেখাবো। সেই প্রোডাক্টগুলোর যে সেই ইউজ সম্পর্কে আমরা সাময়িক ছোটোখাটো আলাপ করব। তো এইখানে আমরা একটা হাইগ্রোমিটার এবং একটা ডিজিটাল থার্মোমিটার রাখছি। এই দুইটার বিষয়ে আমরা আজকে আলাপ করব। তো হাইগ্রোমিটার আমরা শুনি, হাইগ্রোমিটার সম্পর্কে আমরা জানি যে হাইগ্রোমিটার কি কাজ করে। টেম্পারেচার এবং হিউমিডিটি দুইটা মেজার করার যে মেশিন, সেটাকে বলা হয় আপনার হাইগ্রোমিটার। এই হাইগ্রোমিটার কিভাবে কাজ করে এবং হাইগ্রোমিটারটা কিভাবে ডিসপ্লে শো করে সে বিষয়গুলো আমরা দেখাবো। এবং এখানে আপনার একটা রাখছি ডিজিটাল থার্মোমিটার, যে মিটারটার মাধ্যমে আমরা খড় সিদ্ধ করার সময় যে পানির তাপমাত্রা সেটা আমরা খুব সহজে বুঝতে পারি। এবং মাশরুম চাষের জন্য আরও যে গুরুত্বপূর্ণ বিষয়টা, মাধ্যমে আমরা সিলিন্ডার ব্যাগ অথবা স্পন ব্যাগগুলোর টেম্পারেচার মেজার করতে পারি। বন্ধুরা, আমরা এখন দেখব যে সেন্সরটা কিভাবে কাজ করে। এটা তো আমরা হাতে পরীক্ষা করে দেখলাম। এখন দেখব আপনার এখানে ঠান্ডা পানি এবং এই গরম পানি আমরা রেখেছি, এটার ভিতরে আমরা এই সেন্সরটাকে ঢুকাবো এবং দেখব যে কিভাবে এটার টেম্পারেচার চেঞ্জ হয়। আশা করি দেখতে পাচ্ছেন 27 থেকে 23-এ নেমে আসছে। এটা হচ্ছে আউটডোর যে টেম্পারেচার, দ্যাটস মিন সেন্সর যে এটা কাউন্ট করবে সেটা বোঝা যাচ্ছে আশা করি। এটা দেখা যাচ্ছে এখন 14-তে নেমে আসছে। আশা করি বুঝতে পারছেন যে এই সেন্সরটা কীভাবে কাজ করছে এবং সেন্সরটা যে অ্যাক্টিভ। তো একইভাবে আমরা এখন গরম পানিতে আমরা এখন এই সেন্সরটা দিব এবং আমরা দেখব যে এটা কিভাবে কাজ করে, এই টেম্পারেচারটা কি চেঞ্জ হয় কিনা। এটা হচ্ছে গরম পানি। এখানে আমরা ঠান্ডা পানিতে টেস্ট করলাম, এখন আমরা গরম পানিতে টেস্ট করে দেখব। দেখেন এখানে হিউমিডিটিটা আছে 19.5। আমরা এটা গরম পানিতে দিলাম, কিভাবে টেম্পারেচার দেখেন সাথে সাথে বেড়ে আসলো। সেন্সর কিভাবে কাজ করছে 26। দেখব এটা আমরা আরও চেঞ্জ হয় কিনা। দেখেন সাথে সাথে 47.3। এর মানে বোঝা যাচ্ছে যে এই টেম্পারেচারটা এটাতে চেঞ্জ হয়। এই সেন্সরটা কীভাবে কাজ করছে বোঝা যাচ্ছে 52। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। এই সেন্সরটা আপনি এটার যে স্ট্যান্ড আমরা দেখালাম, সেই স্ট্যান্ডের মাধ্যমে এটাকে আপনি কোথাও হ্যাং করে রাখতে পারবেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফলটা এই ডিসপ্লেতে দেখতে পাবেন। তো আমরা এটাকে আনবক্স করে দেখাই এটা কিভাবে কাজ করে। আমরা হাইগ্রোমিটারটা এখন আনবক্স করব। হাইগ্রোমিটারের ভিতরে দেখি আমরা কি কি থাকে। এটা হচ্ছে HTC2। এখানে একটা ক্লিপ দেখা যাচ্ছে, যে ক্লিপটার মাধ্যমে এটাকে আটকানো হবে। একটা ব্যাটারি থাকছে সাথেই। এখানে দুটো ইউজার ম্যানুয়াল। এখানে এই প্রোডাক্টটা চাইনিজ হওয়ার কারণে চায়না এবং ইংলিশ দুইটার মাধ্যমেই পাওয়া যাবে। এবং আমরা একটা পাচ্ছি গ্রিপার, যেটার মাধ্যমে আমরা এটা দেয়ালে এটাকে আটকাতে পারবো। আমরা দেখাচ্ছি এগুলো। এ হচ্ছে আমাদের সেই হাইগ্রোমিটার। আমরা প্রথমে এখানে ব্যাটারিটা ইন করাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে স্ট্যান্ডের মতো, আপনারা এটা টেবিলেও ইউজ করতে পারবো এভাবে। এটার সাথে থাকছে একটা সেন্সর, যে সেন্সরটার মাধ্যমে আপনি রুমের ভিতরে এবং চাইলে এই কেবলের সাহায্যে যতটুকু কেবলটা যায় আপনি বাইরেও এটার টেম্পারেচার মেজার করতে পারবেন। এবং এই সেন্সরটা রাখার জন্য আপনি দেয়ালে এই স্টিকারটা তুলে এখানে সেন্সরটা ফিট করে এইভাবে চাইলে এটা যে কোনো দেয়ালের সাথে আপনি এই আঠাটা তুলে গামটার সাহায্যে লাগিয়ে রাখতে পারবেন।
এটার মাধ্যমে আপনার এই সেন্সরটার মাধ্যমে এখানে কমেন্ট যাবে যে এখানে কতটুকু টেম্পারেচার আছে। আচ্ছা, দেখি আমরা এটা কিভাবে কাজ করে। এই মুডে আপনি ক্লক অ্যালার্মটা সেট করতে পারবেন, ক্লকটা এখানে সেটিং করতে পারবেন অ্যালার্ম সহ। এখানে মেমোরিটা সেট করে রাখা যাবে ম্যাক্সিমাম এবং মিনিমাম কতটুকু থাকছে। আচ্ছা, এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো আমরা ক্লকটা খুব সহজেই। আচ্ছা, এটা হচ্ছে ইন হাউস এবং এটা হচ্ছে আউট। এটা সেন্সরের মাধ্যমে যেই মেজারমেন্টটা আসবে এটা এখানে, এটা হচ্ছে টেম্পারেচারগুলো, আর এখানে হচ্ছে আপনার হিউমিডিটি কতটুকু আসতেছে সেটা দেখাবে এই ডিসপ্লেতে। এখানে দেখা যাচ্ছে সেন্সরটা আমি যদি এইভাবে ধরি, দেখেন টেম্পারেচারটা চেঞ্জ হয় কি, টেম্পারেচারটা বাড়ছে দেখতে পারলেন। ওকে, এই সেন্সরটা আপনারা এইখানে স্ট্যান্ডের মতো করে এটা দেয়ালেও লাগিয়ে রাখতে পারবেন। এই সেন্সরের মাধ্যমে টেম্পারটা এখানে কাউন্ট হবে এবং এখানে আপনার হিউমিডিটিটা কাউন্ট হবে। এই হচ্ছে বেসিক জিনিসগুলো এই হাইগ্রোমিটার সম্পর্কে। এখানে আপনি চাইলে এটা খামারের দেয়ালেও আপনি লাগিয়ে রাখতে পারবেন, অথবা খামারের যে কোনো জায়গাতে এভাবে স্ট্যান্ড আকারেও রাখা যাবে। আর পাশাপাশি এখানে হ্যাং করে রাখার জন্য এখানে একটা বোর্ড দেওয়া আছে, ক্লিপ বোর্ড, যেটার মাধ্যমে আপনি হ্যাং করে রাখতে পারবেন দেয়ালে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট আমাদের মাশরুম চাষের জন্য, কারণ মাশরুম চাষের হিউমিডিটি এবং টেম্পারেচার খুব গুরুত্বপূর্ণ। টেম্পারেচার এবং হিউমিডিটি এই একটা যন্ত্রের মাধ্যমে কাউন্ট করা যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে হাইগ্রোমিটার। তো এই হচ্ছে হাইগ্রোমিটার সম্পর্কে আমরা আলাপ করলাম। এই ছিল বন্ধু আজকে আমাদের ভিডিও করার উদ্দেশ্য। এইখানে আমরা হাইগ্রোমিটারটা এবং ডিজিটাল থার্মোমিটারটা দেখানোর জন্য আপনাদের, এটা হচ্ছে আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট। আপনারা অনেকেই বিডি মাশরুম থেকে আমাদের এই প্রোডাক্টটা ইউজ করছেন। তো আশা করব আপনারা ভবিষ্যতে সঠিকভাবে মাশরুম চাষ করার জন্য অত্যাধুনিক টেকনোলজি, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারগুলো আরও বেশি বেশি করবেন এবং সেভাবে মাশরুমকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।